হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি আরও একটা মেলার সন্ধান নিয়ে তোমাদের কাছে। যে মেলাটা হলো দমদম মেলা। যে মেলাটা এতদিন হতো সুরের মাঠে, সেটা এখন হচ্ছে বাগুইহাটিতে অর্জুনপুর খেলার মাঠে। তোমরা যারা বাগুইহাটি থেকে আসবে বা ওই সাইড থেকে আসবে, জোড়া মন্দিরে নেমে বাগুইহাটি থেকে একটা রিক্সা নিয়ে নেবে এবং বলবে যে অর্জুনপুর খেলার মাঠে যাব। নাগের বাজার থেকে আসবে, নাগের বাজার সাতগাছি মোড়ে নেমে ওখান থেকে তোমরা একটা টোটো নিয়ে নেবে এবং বলবে যে অর্জুনপুর খেলার মাঠে যাব। একদম অর্জুনপুর খেলার মাঠেই হচ্ছে এই মেলাটা। তো চলো দেরি না করে চটপট বেরিয়ে পড়ি আর একসাথে দেখি মেলাটা ঘুরে কেমন লাগছে। এই দোকানটাতে কিন্তু আমাদের ঘর সাজানোর মোটামুটি সবকিছুই আমরা পেয়ে যাব। যেমন এখানে তোমরা কুশন পেয়ে যাবে, কুশন কভার পেয়ে যাবে, পাপোশ পেয়ে যাবে, এছাড়া বেডের সামনে যে আমরা কার্পেট পাতি সেটা পেয়ে যাবে, টেবিল ক্লথ পেয়ে যাবে, টেবিল রানার পেয়ে যাবে, টেবিল ম্যাট পেয়ে যাবে, এছাড়াও টুকিটাকি জিনিস তো পেয়েই যাচ্ছ। আর যে কার্পেটটা দেখছো সেটা হলো 500 টাকা দাম, যেটা আমরা বেডের সামনে বা সোফার সামনে রাখি। এবং শীতের জন্য কিন্তু খুব ভালো, এছাড়া ডেকর হিসাবেও সাজানোর জন্যও কিন্তু বেশ ভালো লাগবে। আর এদিকে ছিল টেবিল ক্লথ, ছিল ম্যাট, ছিল বিভিন্ন ডিজাইনের, ছিল বিভিন্ন মেটেরিয়ালের, ছিল 90 টাকা পার পিস। এই ডিজাইনটাও ভালো, গোল। হ্যাঁ, এখানে ছিল তোমার বাটিক প্রিন্টেড 3 পিস স্যুট, খাদি কটনও ছিল, সিল্কও ছিল। 1800, 1200, 1400 এরকম দাম ছিল। তোমরা যদি সিল্ক নাও তাহলে এক দাম, যদি তোমরা খাদি কটন নাও তাহলে পড়বে 1200, আর সিল্ক নিলে পড়বে 1400। আর এই দিকে ছিল শাড়ি, যেগুলোর প্রাইসও মোটামুটি ওই রকমই, 1200 থেকে 1400-র মধ্যেই। তো এই দোকানটা যেহেতু প্রথম দিন বসেছিল বলে বেশি স্টক আনেনি, বললো এরপর আরও অনেক স্টক নিয়ে আসবো, যেহেতু আজকে ফার্স্ট ডে, তাই অল্প স্টক নিয়েই ও শুরু করেছিল। তো এখানে বেশ সুন্দর সুন্দর বাটিক প্রিন্টের, খাদির, এখানে কিন্তু সালোয়ার স্যুটের পিস পাওয়া যাচ্ছিল। বাহ, এগুলো কাশ্মীরি শল। কিরম প্রাইস? स्टार्टिंग क्या क्या? स्टार्टिंग 800। 800 से स्टार्टिंग। अच्छा, এটা শল না স্টোল? शॉल भी আছে, স্টোল भी আছে। এইটা কিরম দাম? ব্লুটা এটা হলো পশমিনা শॉल 2500। পশমিনা, পুরোটা কাজ। বাহ। আরে ফেরানগুলো 1300। 1300। বা এখানে প্রচুর কিছু আছে। এটা কোট না? আচ্ছা, এটার দাম কেমন? 2500। ফোন তো আমাদের হাত থেকে কম বেশি সবারই পড়ে যায়, সেজন্য টেম্পার্ড গ্লাসটা কিন্তু প্রায় ক্র্যাক ধরে, আর সেজন্য আমাদের প্রায় ভালো মতো সেটা চেঞ্জও করতে হয়। তো এই দোকানে কিন্তু তোমরা সব কিছু পেয়ে যাচ্ছ, ব্যাক কভার, ফ্লিপ কভার, টেম্পার্ড গ্লাস, তাছাড়া পপ সকেটও পেয়ে যাচ্ছ, যেগুলো আমরা ফোনের ব্যাক সাইডে লাগাই। তো ওই পপ সকেটগুলো 50, 60, 80 এরকম প্রাইসের ছিল। এছাড়া ফোন কভার ছিল 100 রুপিস থেকে স্টার্টিং প্রাইস। এখানে বিভিন্ন তোমরা ফোন কভার পেয়ে যাচ্ছ, তোমাদের মডেল ওয়াইজ তোমরা এখানে ফোন কভার পেয়ে যাবে, বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবে। তো প্রচুর এখানে ফোন কভার ছিল কিন্তু। এই স্টলটাতে উইন্টারে কালেকশনগুলো ছিল। এখানে উইন্টারে সোয়েট শার্ট ছিল, এছাড়া হুডিস ছিল, ছেলেদের ছিল, মেয়েদেরও ছিল। এই সোয়েট শার্টগুলো ছিল, দেখতেই পাচ্ছ বিভিন্ন কালারের ছিল। এগুলো প্রাইস কিন্তু 200 টাকা। আর এখানে ফুল প্যান্ট ছিল, যেগুলো আমরা ঘরে পরি, যেগুলো খুবই আরামদায়ক, 100 টাকা। আর শীতে কিন্তু এই ফুল প্যান্টগুলো খুবই লাগে আমাদের, খুবই কাজে দরকার হয়। আর এখানে মেয়েদের হুডিস ছিল, বিভিন্ন কালারের ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। তো শীতের পোশাক কিন্তু রীতিমতো ভালোই পাওয়া যাচ্ছিল এই স্টলটাতে। তাছাড়া এই মেলাতে বেশ অনেক কটা স্টলই দেখলাম যেখানে শীতের পোশাক পাওয়া যায়। এটা দেখতেই পাচ্ছ, এখানে পালাজো ছিল,
পালাজোগুলো কিন্তু বেশ ভালো লাগছিল কুর্তির সাথে পরার জন্য বা টি শার্টের সাথে পরার জন্য ভালো, আর দামটাও কিন্তু বেশ রিজনেবল ছিল, 150 টাকা মোটে ছিল। আর এদিকে বাচ্চাদের জ্যাকেট ছিল, এছাড়া মেয়েদের নাইট ড্রেস, নাইট ওয়্যার এগুলো তো পেয়ে যাচ্ছে, এগুলোও ছিল। এই স্টলটা হলো সব থেকে পছন্দের, কারণ এখানে স্টিলের প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে, যেটা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু একদম রোজ লাগে, ডেইলি 24x7 বলতে গেলে 365 ডেজই আমাদের এগুলো দরকার হয়। যেমন থালা, গ্লাস, বাটি, এই বড় বড় গ্লাসগুলো বলছিল 100 টাকা, আর এই থালাগুলো 130 টাকা। এগুলো দেখো কি সুন্দর, এখানে ভাত, ডাল, সবজি, দই, আচার সব খাওয়া যাবে। আর এখানে ছিল ঘিয়ের জার, ছিল বড় ছোট বিভিন্ন রকমের ছিল, তো দামটাও বিভিন্ন রকম ছিল। ছোটগুলো যেমন 180, 160 ছিল, বড়গুলো যেমন 200 অ্যাবাভ ছিল। আর এখানে তোমরা সয়া সস, চিলি সস এগুলো রাখতে পারবে এটাতে। এখানে ঝান্নি ছিল, হাতা ছিল, আর চামচও ছিল। চামচগুলো ছিল তোমার 10, 15, 20, 25 এই প্রাইসে ছিল। আর পেছন দিকে দেখো, পেছন দিকে তামার জাগ আর বোতল ছিল। আর এটা কিন্তু বেশ ভালো না, ছোটোখাটো একটু ভাজাভুজি বা ডিম ভাজার জন্য বেশ ভালো। এটা তোমরা পুজোর কাজেও ব্যবহার করতে পারবে, এটাতে তোমরা দই, মধু, চন্দন রাখলে। এর এইদিকে কড়াইও ছিল, দেখলাম স্টিলের কড়াই ছিল, ননস্টিক ছিল। সব থেকে কিউট লাগলো এই ছোট্ট কড়াইটা, একদমই ছোট, মানে তড়কা দেওয়ার মতো ইউজ করা যায়, বা টুকটাক ভাজাভুজির জন্য কিন্তু ইউজ করা যাবে। আরে বটুয়াগুলো, বটুয়া দুরকম, এইগুলো পাবেন 200, হ্যাঁ এগুলো পাবেন 120। 200, 120। আর ছোট ছোট স্লিংগুলো 120। প্রচুর রকমের ব্যাগ। এইটা হলো আমাদের মেয়েদের ফেভারিট, সব থেকে একদম পছন্দের জায়গা যাকে বলে, যেখানে আমরা কানের দুল, হাতের রিং সবকিছু পেয়ে যাচ্ছে। সবকিছু ভীষণ রিজনেবল প্রাইস এখানে ছিল, 30 টাকা করে ছিল। এখানে তোমরা সিলভার রিং পেয়ে যাচ্ছ, সিলভার কানের পেয়ে যাচ্ছ, গোল্ডেন কানের পেয়ে যাচ্ছ। আর ছোট ছোট এই কানের দুলগুলো কিন্তু ডেলি ইউজে খুবই লাগে, অফিস গোয়িং বা কলেজ গোয়িংয়ের জন্য, বা টিউশন পড়তে গেলে, বা টুকটাক বাজার হাট করতে গেলাম, শপিংয়ে গেলাম, তখন কিন্তু এই কানেরগুলো খুব দরকার হয়। তো এখানে সব টাইপের কানের দুলই ছিল। আর এই দোকানটাতে প্রচুর খেলনা ছিল, বাচ্চাদের ছোট্ট ছোট্ট খেলনা ছিল, স্টেশনারি আইটেম ছিল। দেখতেই পাচ্ছ এখানে বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল, লুডো বোর্ড ছিল, কার্ড ছিল, অনেক হরেক রকমের জিনিস ছিল। এই হাঁসগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই হাঁসগুলো নিয়ে ছোটবেলায় কিন্তু খুবই খেলতাম। আর যে এইদিকে তোমরা চাবি রিংগুলো দেখতে পাচ্ছ, এগুলো ছিল 50 রুপিস করে। এই চাবি রিংগুলো কিন্তু আজকাল ভীষণ ট্রেন্ডি, কারণ এই টাইপের যে ছোটো ছোটো শোপিসগুলো হয়, অ্যানিমে প্রিন্ট শোপিসগুলো, সেগুলো কিন্তু হোম ডেকোরের জন্য আজকাল সবাই খুব ইউজ করে। তোমার সেন্টার টেবিল বলো বা ডাইনিং টেবিল বলো। এগুলো পিওর দেশি গরুর দুধ থেকে তৈরি, আর এটা তৈরি করা হচ্ছে আমাদের গ্রামীণ বাংলার মহিলা। গ্রামীণ বাংলার মহিলারা। আচ্ছা, কত দাম? মার্কেটে পাবেন না কোথাও, ফল বলে দিচ্ছি, আপনি একটুখানি স্মেলটা নিন, তারপরে এটা 405 টাকা হচ্ছে প্রিন্ট, আর ডিসকাউন্ট করে 350। 350, 250 গ্রাম ডিসকাউন্ট দিয়ে। ঘি ছাড়া আর কি আছে? মধু আছে। আর এইটা এটা 100 গ্রাম 165 টাকা প্রিন্ট, ডিসকাউন্ট করে 140 টাকা। ডিসকাউন্ট দিয়ে 140। আর এখানে মধুও আছে। এই দু রকম ঘি কেন? এটা হচ্ছে তো দেশি গরু, এটা হচ্ছে জার্সি গরু। আচ্ছা, এটা একটু দাম কম। দেশি গরু, জার্সি গরু। এটা কত? এটা 250 গ্রাম হচ্ছে, ডিসকাউন্ট দিয়ে 171 টাকা। 171 টাকা। মধুও আছে এখানে। মধু আছে, এটা হচ্ছে সুন্দরবনের সুন্দরবনে। ফরেস্টের মধু। আচ্ছা, ন্যাচারাল ম্যাঙ্গো হানি। এটা কত দাম? এটা ডিসকাউন্ট দিয়ে 240 টাকা। ডিসকাউন্ট দিয়ে 240। 250 গ্রামের প্যাক। যে স্টলটাতে ঘি সেল হচ্ছিল তার উল্টো দিকে এখানে কানের দুল সেল হচ্ছিল। দেখতেই পাচ্ছ হরেক রকম কানের দুল এখানে আছে, টেরাকটার থেকে শুরু করে সিলভার, বিভিন্ন ধরনের। এছাড়া এখানে গলার মালাও আছে, কাপড়ের ওপর কাজ করা, তোমার জুটের ওপর কাজ করা, ক্লের ওপর কাজ করা, হরেক রকম মালা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এই যে কানের দুলগুলো দেখছো, এগুলো ছিল 20 টাকা, 30 টাকা করে, ছোটগুলো ছিল 10 টাকা করে। আর এই কানের দুলগুলো বিভিন্ন প্রাইসে ছিল, 50, 60 এরকম। তো সিলভার রেপ্লিকা ছিল। আর এই কানের দুলগুলো কিন্তু চুড়িদার বা কুর্তি বা
সালোয়ারের সাথে কিন্তু খুব ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু আজকাল ভীষণ ট্রেন্ডিং। একটা পনিটেল করে চুলে দিয়ে নাও, ব্যাস, পেছন থেকে আর কি বলে, মানে দেখতে জাস্ট ফাটাফাটি লাগবে। এইখানে যে কারা বা ব্রেসলেট গুলো ছিল সেগুলো 200 করে ছিল, আর বিভিন্ন টাইপের এখানে ক্ল্যাচার পাওয়া যাচ্ছিল, যেখানে 20 টাকা 15 টাকা এরকম ছিল, যেগুলো দৈনন্দিন জীবনে আমাদের খুবই লাগে। আর এছাড়া কানের দুলের সমাহার তো প্রচুর ছিল, মানে প্রচুর কানের দুল ছিল, ঢালাও বিক্রি হচ্ছিল কানের দুল। আর এখানে ব্রেসলেটটা বেশ সুন্দর লাগছিল, আমার তো বেশ পছন্দ হয়ে গেছিল। ব্রেসলেটটা বলছিল 250। শিনচ্যান, বেলা চাও, টিনটিন, মাস্কও আছে। ইস্ট বেঙ্গল, কলকাতা। গুলো সব 150 টাকা, আর টি শার্ট হলো 350, 42 অবধি। তারপরে প্রাইস বাড়বে। আই বৃষ্টি ঝেপে X% দেবো। মাউস ব্যাগ 100 টাকা। বেঙ্গল, জুতোশালাই থেকে চণ্ডীপাঠ। ফসিলস, এটাই নি। ছোট কোস্টার 80, বড় কোস্টার 100। $100 করে এগুলো, আর ছোটগুলো 80। ছোটবেলায় কিন্তু আমরা এরকম প্রজাপতি সবাই কম বেশি ঘরে লাগিয়েছি। আর ফসফরাস যেগুলো ছিল সেগুলো আমরা কিন্তু সিলিংয়ে লাগাতাম, যে রাত্রিবেলায় শুয়ে শুয়ে আলো জ্বলছে কিরকম সেটা দেখবো। তো ছোটবেলায় হারিয়ে যাওয়া জিনিসগুলো কিন্তু তোমরা এখানে কম বেশি সবাই পেয়ে যাবে। ডোরেমনের স্টিকার, সিনচ্যানের স্টিকার, যেগুলো আমাদের বাড়িতে সবার থাকতো। হ্যাঁ, চলবে। এইগুলো কত? এগুলো আছে আপনার 420। এগুলো 420, 1 লিটার। আচ্ছা, টিফিন বক্স হিসাবে ইউজ করা যাবে। এগুলো লাঞ্চ বক্স। লাঞ্চ বক্স কত? লাঞ্চ বক্স আছে 650, আপনি পাবেন 550-এ। 650, 550। এগুলো ড্রাই ফ্রুট রাখা। হ্যাঁ, ড্রাই ফ্রুটস রাখা যাবে। বটলও আছে। এগুলো কি বেডশিট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেডশিট। নাইটি প্রাইস কিরকম? নাইটি প্রাইস এগুলো পড়বে আপনার একদম পিওর কটন। পড়বে 320। এইখানেও তোমরা উইন্টার কালেকশন পেয়ে যাবে, তবে এগুলো ছিল ব্র্যান্ড ফ্যাক্টরি রিজেক্ট প্রোডাক্ট, সেজন্য এখানে লেস দিয়েছিল ওরা, 50% সেলে চলছিল। তো ছোটোখাটো এখানে ডিফল্ট থেকেই যায় প্রোডাক্টগুলোতে। তো এখানে অনেক ধরনেরই ছিল, সোয়েট শার্ট ছিল, হুডিস ছিল, এছাড়া সোয়েটার ছিল, জ্যাকেটস ছিল, ভালো ভালো সব চলছিল। নিতে চাইলে অবশ্যই একটু দেখে নিতে হবে তোমাদেরকে, যে কোনটাতে কতটা খুঁত আছে বা কতটা ফল্ট আছে কীরকম। তো দেখছিলাম বেশ লোকজন কেনাকাটাও করছিল, এখানে নিচ্ছিল, দেখতেও এসেছিল, বেশ অনেক কিছুই ছিল এখানে। এটা হলো সব থেকে মজার জিনিস, বাচ্চাদের প্লে জোন। আর এই বলের মধ্যে কিন্তু বাচ্চারা খেলতে সেই মজা পায়। সবাই বলের মধ্যে ঝাঁপি পড়ছে, আর নিজেরা বলের মধ্যে নিজেদেরকে লুকিয়ে ফেলছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা ছিল 10 মিনিট খেলার টাইম, 10 মিনিটে ছিল 60 রুপিস।
তো সত্যি বলতে এগুলো কিন্তু আমাদের সময় ছিল না, তো আমরা এনজয় করতে পারিনি। এখন বাইরে থেকেই দেখছি আর এনজয় করছি। আমার তো খুব মজা লাগছে। তোমাদের কার কার ভালো লাগে জানিও কিন্তু। ঘুরতে ঘুরতে আর একটা স্টিলের স্টল চোখে পড়লো, যেখানে তোমরা থালা, বাটি, গ্লাস, চামচ থেকে শুরু করে কন্টেনার, এয়ারটাইট কন্টেনার, সেগুলোও পেয়ে যাচ্ছ। এই থালাগুলো কিন্তু বেশ ভালো লাগে, মানে একটা থালাতে ডাল, সবজি আর ভাত খেয়ে নেওয়া হয়ে গেল। সব ব্যাগই 100, আর এই পার্টসগুলো এগুলো 100। বাহ, এই পার্টসগুলো কত করে? এই পার্টসগুলো 100। এটা জেল না? কত এগুলো? জেল আর জল এগুলো 200 230 कितना दाम? জেল আর ইলেকট্রিক দুটোই হবে। এই সবটা ছিল রায় ক্রিয়েশনের, যেখানে দেখতেই পাচ্ছ ব্লাউজ আছে, শাড়ি আছে, সবকিছুই আছে। স্লিভলেস ব্লাউজ পেয়ে যাবে, গ্লাস হাতা ব্লাউজ পেয়ে যাবে। সব ব্লাউজগুলোই প্যাডেড ছিল, তাছাড়া নন প্যাডেডও পেয়ে যাচ্ছ। আর এখানে প্রচুর টাইপের শাড়ি ছিল, অনেক ধরনের শাড়ি ছিল। ওপরে যে হলুদ শাড়িটা দেখতে পাচ্ছ কাঁথা স্টিচে, সেটা দাম ছিল 2200। আর নিচে অনেক ধরনের শাড়ি ছিল, লিলেন ছিল, খাদি ছিল, গাদোয়াল ছিল, প্রচুর টাইপের এখানে শাড়ি ছিল। বেগমপুরি ছিল। এই যে শাড়িটা আমি দেখছি, এই শাড়িটা বললো ধনেখালি। তো এখানে তোমরা শাড়ি থেকে শুরু করে ব্লাউজ থেকে শুরু করে সব পেয়ে যাবে, মানে এক ছাদের তলে যাকে বলে একদম সব কিছু নিয়ে এবার চলে যাবে। আমাদের সবারই ফেভারিট কাউন্টার হলো কিন্তু এটা, কম বেশি কিন্তু সবার ফেভারিট কাউন্টার এটাই, কারণ এখানে প্রচুর রকমের আচার পাওয়া যায়, পাঁপড় পাওয়া যায়, আর তাছাড়া বড়ি পাওয়া যায়, মুখশুদ্ধি পাওয়া যায়। আচারেরই তো হরেক রকম ভ্যারাইটি, মানে রসুনের আচার থেকে লঙ্কার আচার থেকে আমের আচার, তেঁতুল, করম চা, কি নেই সব কিছু আছে। এছাড়া এখানে বড়িও আছে, বিভিন্ন রকম ডালের বড়ি, পাঁপড় আছে বিভিন্ন টাইপের, এখানে চকলেট আছে, এখানে মুখশুদ্ধি আছে, যেগুলো আমরা ঘরে রাখি খাই। এই দোকানটাতে ভিড় ছিল সব থেকে চোখে পড়ার মতো, কারণ এখানে সেল চলছিল। সব 20 টাকা, যা নেবে 20 টাকা। প্লেট নাও, বাটি নাও, চামচ নাও, যা নেবে সব 20 টাকা। দেখো এখানে ফসফরাসগুলোও আছে, আর এখানে বাচ্চাদের ABCD আছে, যেগুলো দিয়ে ছোট বাচ্চাদের শেখানো যায়। এখানে স্টিকার আছে, এখানে বাচ্চাদের খেলনা আছে, হাতি ঘোড়া, এখানে ডক্টর সেট আছে, সব বাচ্চাদের জিনিসই আছে। আর ছোট ছোট বাটিগুলো, এগুলো কিন্তু দই বা তোমার মধু খাওয়ার জন্য ভালো। বিভিন্ন রকমের প্লেটস আছে, ছোট ছোট এখানে প্লেট আছে, বড় প্লেট আছে। এখানে বসেছিল কেক নিয়ে, এখানে মুস ছিল যেগুলো 100 রুপিস ছিল। এখানে বিভিন্ন টাইপের বিভিন্ন ফ্লেভারের কেকস ছিল, রাসবেরি ছিল, রসমালাই ছিল, চকলেট ছিল, চিজ কেক ছিল। চিজ কেকের একটা স্লাইসের দাম ছিল 100 রুপিস, আর চকলেট স্লাইসের একটা দাম ছিল তোমার 60 রুপিস। এদিকেও দেখলাম বেশ শীতের পোশাক বসেছে। এই ব্ল্যাঙ্কেট যে সেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো এখনকার ঠান্ডার জন্য কিন্তু বেশ ভালো। 200 টাকা 150 টাকা করে ছিল। এছাড়াও এই দোকানে জ্যাকেট ছিল, ছেলেদের ছিল, সোয়েটার ছিল, মানে বাবাদের জন্য বা দাদাদের জন্য বা বাড়ির কারোর জন্য তোমরা চাইলে অবশ্যই নিতে পারো। এছাড়া মেয়েদের সোয়েটারও এখানে ছিল, মেয়েদের জ্যাকেট ছিল, বিভিন্ন টাইপের এখানে সোয়েটার, জ্যাকেট এগুলো ছিল। 500, 600, 700, 800 এরকম প্রাইসের ছিল। আমাদের সবার পছন্দের ফুচকা মেলা, কিন্তু ফুচকা ছাড়া একদম ইনকমপ্লিট।
ফুচকা শুধু না, খাওয়া ছাড়া ইনকমপ্লিট। আর এদিকে দেখো রাইড ছিল বাচ্চাদের, এগুলো কিন্তু বাচ্চাদের, বড়দের ভেবো না আবার। তো বাচ্চাদের রাইড ছিল এদিকে। আর এখানে ছিল ফ্রাইডের দোকান, চিকেন, ভেটকি, ফিশ, তাছাড়া তোমার সব ধরনের এখানে ফ্রাইড আইটেম ছিল, মোমোস ছিল এখানে। এখানে ছিল পটেটো চিপস, যেটা দেখো একদম কোট করে পুরো ডিপ ফ্রাই ভাজা হচ্ছে, তারপর ওপর দিয়ে সস আর মেয়োনিজ দিয়ে গরমা গরম সার্ভ করা হচ্ছে। এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, মানে লোকজন কিন্তু আজকাল এগুলো খেতে খুব পছন্দ করে। মেলায় গেলে কিন্তু এই স্টলটা আমরা দেখতে পাবোই পাবো। আর এদিকে ছিল পপ আপ, এটা বেশ নতুন রকম লাগলো। এটা চিজ পপ আপ, ফিশ পপ আপ, দুরকমই পাওয়া যাচ্ছিল, মানে উইদাউট চিজ, উইথ চিজও ছিল, আর ফিশ অ্যান্ড চিকেন পপ আপ ছিল। তো এর ভেতরে ওরা বানাচ্ছিল, তৈরি করছিল। আর এদিকে ছিল দই বড়া, দই বড়াও এখানে সেল হচ্ছিল। তো ফিশ পপ আপটা আমি খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল খেতে। আর এদিকে ছিল পাওভাজি স্টল, পাওভাজি খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে গরম গরম ভাজি দেওয়া হচ্ছে, ওদিকে বাটারে গরম গরম বান শেখা হচ্ছে। কি মজা, মানে আলাদাই অনুভূতি। মেলার মধ্যে পাওভাজি খেতে সেই লাগে। আমার তো এমনিই পাওভাজি খেতে ভালো লাগে। মকটেল কত? ফুলের মাঠে করেছেন তখন 70। এবার সুরের মাঠে হলো না কেন? এবার সুরের মাঠে হলো না কেন? বেচাকেনা হয়নি, মানে ওখানে কোনো কিছুরই হচ্ছে ব্যবসা হয়নি না, ওখানে তো বেশ বড় হয় এটার থেকে। ওই এখানে ছিল রসবড়া, ক্ষীর পাটিসাপটা, দুধ পাটিসাপটা, চুষি। মানে শীতকালে তো এগুলো ছাড়া অসম্পূর্ণ, আর মেলাতে এগুলো থাকবে না তাই কি হয়? মেলা মানেই তো পিঠে, পুলি, পাটিসাপটা, তবেই তো মেলার আসল মজা। তো এখানে সব ধরনেরই ছিল। আমরা রসবড়াটা খেয়ে দেখেছিলাম, খুব ভালো ছিল। আর ওইদিকে ভাপা পিঠেটা খেয়েছিলাম, ওটাও খুব ভালো ছিল। রসবড়াটা ভীষণ সফট ছিল খেতে, আর খেতেও বেশ ভালো লাগছিল, মানে খুব বেশি মিষ্টিও ছিল না, হালকা মিষ্টি ছিল। 30 টাকা ছিল প্রাইস। আর এদিকে দেখো ভাপা পিঠে তৈরি হচ্ছিল। ছোটবেলায় কলেজ লাইফে প্রচণ্ড খেতাম এই ভাপা পিঠেগুলো, আর এত ভালো লাগে না খেতে। একদম নারকেল দিয়ে, চালের গুঁড়ো দিয়ে, আর ভেতরে গুড় দিয়ে গরম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠে দারুণ লাগে। যারা পান প্রেমী আছো তাদের এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগবে, কারণ এখানে বেশ বেনারসি টাইপের পান বিক্রি হচ্ছিল। আর দোকানটা সাজিয়েও ছিল কিন্তু দারুণ করে, একদম চোখ ধাঁধানো মতো, এক ঝলকেই চোখে পড়ে যাবে দোকানটা, এত সুন্দরভাবে সাজিয়েছিল। এই যে মেলার প্রধান আকর্ষণ হলো এইটা, এটা ছাড়া কিন্তু মনেই হয় না যে মেলা মেলা, তাই না? তো এখানে বিভিন্ন টাইপের রাইড এনেছিল, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। মানে চাপার থেকে আমার মনে হয় দূর থেকে দেখবো, লোকজন চিৎকার করবে, সেটা এনজয় করতে বেশ ভালো লাগে। এখানে নৌকো ছিল, একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, এটাও বেশ মজা লাগছিল দেখতে। আর এইদিকে তোমার এটাকে কি বলে ঠিক জানি না, ওই যাই হোক ঘুরছিল এদিক ওদিক করে, জিগজ্যাগ জিগজ্যাগ মতো, চেয়ারে বসে। যারা ঘর সাজাতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম জেম প্লেস যাকে বলে। বিভিন্ন টাইপের ঘর সাজানো জিনিস ছিল, এগুলো মার্বেল টাচের ছিল। ওনারা বললেন এই বড় গণেশটা ছিল 4000, পেছনে যে ঘোড়ারটা সেটা ছিল 2000, বিভিন্ন রকম প্রাইস ছিল, 2000, 4000, 5000, 6000। তো বিভিন্ন টাইপের জিনিস, যারা সত্যি ঘর সাজাতে খুব ভালোবাসে, তাদের এইসব জিনিসের প্রতি শখ আছে, আলাদা ভালোবাসা আছে, তাদের কিন্তু এই দোকানটা সত্যি খুব ভালো লাগবে। নজর কাড়ার মতো দোকান, মানে ইউনিক ইউনিক জিনিস ছিল এখানে। তাছাড়া এখানে তোমরা কাঁচের জিনিসপত্রও পেয়ে যাবে, এছাড়া তোমরা ক্যাসেরোলও পেয়ে যাবে, আর তোমরা এখানে মোমবাতি স্ট্যান্ডও পেয়ে যাবে। এটা হলো কিন্তু মেলার মেন আকর্ষণ আমার কাছে। সেই মজা লাগে বন্দুক দিয়ে গুলি ফাটাতে, বেলুন ফাটাতে। তবে পারি না পারি সেটা আলাদা ব্যাপার। তো আমি একটাই বেলুন ফাটাতে পেরেছিলাম, 10টা গুলির দাম ছিল 50 টাকা, তবে মজা কিন্তু সেই পেয়েছি আমি।
এই দোকানটাতে তোমরা ঠাকুরের বিভিন্ন রকম জিনিসপত্র পেয়ে যাবে, ঠাকুরের জামা কাপড় পেয়ে যাবে, গোপালের জামা কাপড় পেয়ে যাবে, এছাড়া ধূপ প্রদীপ এগুলো তোমরা এখানে পেয়ে যাবে। আর এইদিকে মঞ্চ করেছিল, এখানে স্টেজে প্রোগ্রাম হচ্ছিল, বিভিন্ন রকম নামি দামি আমাদের ফেভারিট সব সিঙ্গার এসেছিল, ব্যান্ড প্রতিদিনই আসতে থাকবে, দেখতে পাচ্ছ রূপঙ্কর বাগচি এসেছিল, এছাড়া দোহার ব্যান্ডও এসেছিল। তো প্রতিদিনই প্রায় কোনো না কোনো সিঙ্গার, কোনো না কোনো ব্যান্ড এখানে আসছে। আর মেলাটা যেহেতু অনেক দিন অবধি চলবে, তো তোমরা অনায়াসে আসতে পারো। দেখতেই পাচ্ছ ভিড়টা কি রকম, মানে লোকের উত্তেজনা আর উন্মাদনা কতটা পরিমাণে। তো আমি তো বলবো দেরি না করে চটপট চলে এসো আর মেলাটা ঘুরে যাও। মেলাটা আছে 13ই জানুয়ারি অবধি। মেলাটা জাস্ট জমে উঠেছে, প্রচুর দোকান বসেছে, প্রচুর জিনিস বসেছে, আর লোকের সমাগমের তো শেষ নেই, প্রচুর লোক আসছে। তো এখানে তোমরা দৈনন্দিন জীবনের যাবতীয় খুঁটিনাটি থেকে শুরু করে শীতের পোশাক, ঘর সাজানোর পোশাক, ঠাকুরের জিনিসপত্র সব কিছু পেয়ে যাবে। আর সাথে খাবারের স্টল সে তো অবশ্যই থাকছে, আর আমাদের সকলের পছন্দের রাইডসগুলো তো অবশ্যই থাকছে, বাচ্চাদের বড়দের সবার জন্য থাকছে। এছাড়া চমক হিসাবে নতুন রাইডসও এখানে এসেছে। তো দেরি না করে আমি তো বলবো চটপট চলে এসো। মেলাটা থাকছে 13ই জানুয়ারি অবধি, বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত। তো চটপট চলে এসো, সবাই মিলে মেলাটা এনজয় করে যেও। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভুলো না কিন্তু কমেন্ট করতে। তো চলো টাটা।